বাংলাদেশের নতুন সরকারকে যে প্রস্তাব দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেবে না ইতালি। নতুন সংবিধানের জন্য গণভোটের আয়োজন করছে কাজাখস্তান। রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত। দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তি প্রভাবের প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের কাছে সামরিক ও বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, চীনা প্রতিরক্ষা সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবস্থার প্রস্তাব দেওয়া হতে পারে। রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন বলেন, চীনের সঙ্গে কিছু সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন বিকল্প দিতে ওয়াশিংটন প্রস্তুত। তবে এসব প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। চীন ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে, যার মধ্যে সীমান্তের কাছে ড্রোন কারখানা নির্মাণ ও JF-17 যুদ্ধবিমান কেনার আলোচনা রয়েছে। এ পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। তবে চীনের দাবি তাদের সহযোগিতা পারস্পরিক লাভজনক এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আগ্রহী ওয়াশিংটন। বাণিজ্য ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায়। অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে, তবে উচ্চ করহার ও মুনাফা দেশে ফেরত পাঠানোর জটিলতা বিনিয়োগে বাধা হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকার ব্যবসাবান্ধব বার্তা দিলে বিনিয়োগ বাড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বড় দাতা এবং এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দিতে অপারগতার কথা জানিয়েছে ইতালি। দেশটির সরকার বলেছে, সংবিধানগত বাধার কারণে এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া সম্ভব নয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি জানান, দেশের সংবিধান এবং বোর্ডটির সনদের মধ্যে আইনগত বিরোধ রয়েছে, যা অতিক্রম করা সম্ভব নয়। তবে শান্তি প্রতিষ্ঠার যে কোনো আলোচনায় ইতালি আগ্রহী থাকবে বলে তিনি উল্লেখ করেন। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোর পথ অনুসরণ করে ইতালিও এখনও এই বোর্ডে যোগ দেয়নি। যদিও জাতিসংঘ একসময় যুদ্ধ পরবর্তী গাজার জন্য একটি অন্তর্বর্তী শাসন কাঠামো হিসেবে বোর্ডটিকে অনুমোদন দিয়েছিল, পরবর্তীতে এর সম্প্রসারিত সনদে গাজার উল্লেখ না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ইতালির সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ দেওয়া যায় না। কিন্তু বোর্ডের সনদে ট্রাম্পকে ভেটো ক্ষমতা সম্পন্ন চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এই সমতার শর্ত পূরণ করে না বলে মন্তব্য করেন তায়ানি। এদিকে বোর্ডটির স্থায়ী সদস্য হতে দেশগুলোর কাছে $1 বিলিয়ন করে চাওয়ার অভিযোগ উঠেছে, ফলে সমালোচকরা এটিকে জাতিসংঘের পে টু প্লে সংস্করণ বলছেন। আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে বোর্ডটির প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আগামী 15 মার্চ নতুন সংবিধান নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই সংবিধান পাশ হলে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ 2029 সালের পরও ক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন। বর্তমান সংবিধানে তার মেয়াদ বাড়ানোর বিধান নেই। তবে নতুন খসড়ায় পার্লামেন্টকে 2 কক্ষের বদলে 1 কক্ষের করার প্রস্তাব রয়েছে, সদস্য সংখ্যাও কমানো হবে। পাশাপাশি 1996 সালে বাতিল হওয়া ভাইস প্রেসিডেন্ট পদ আবার চালুর পরিকল্পনা করা হয়েছে। তোকায়েভ 2022 সালে 1 মেয়াদে 7 বছরের শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যা নতুন খসড়াতেও রাখা হয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে সংবিধান পরিবর্তন হলে তিনি আগের মেয়াদকে নতুন হিসেবে গণ্য করে আবার নির্বাচনে অংশ নিতে পারেন। এর আগে রাশিয়া, বেলারুশ ও উজবেকিস্তানের নেতারাও সংবিধান সংশোধনের মাধ্যমে নিজেদের ক্ষমতার সময় বাড়িয়েছেন।
ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে মুদ্রাস্ফীতি ও কর বৃদ্ধি নিয়ে জনসন্তোষের মধ্যেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2019 সালে নুরসুলতান নাজারবায়েভের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন তোকায়েভ এবং 2022 সালের দাঙ্গার পর তিনি নাজারবায়েভকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। ভারত ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 3,60,000 কোটি রুপি মূল্যের একটি বড় সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার অংশ হিসেবে 114টি রাফাল বিমান কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। এর মধ্যে 18টি বিমান সরাসরি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে আনা হবে এবং বাকি 96টি ভারতে তৈরি করা হবে। এই উদ্যোগ ভারতের বিমান বাহিনীর যুদ্ধ বিমান ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। প্যাকেজটিতে নৌবাহিনীর জন্য নজরদারি বিমান, স্থল বাহিনীর জন্য অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং পুরনো ট্যাঙ্ক ও সাঁজোয়াযান আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় 42টি স্কোয়াড্রনের বিপরীতে ভারতের হাতে আছে মাত্র 29টি, তাই নতুন এই ক্রয়কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এর আগে নৌবাহিনীর জন্য 26টি রাফাল মেরিন কেনার সিদ্ধান্ত নেয় ভারত, যা এই বিশেষ সংস্করণের প্রথম বিদেশি ব্যবহারকারী হিসেবে দেশটিকে এগিয়ে রাখবে। আগামী 17 থেকে 19 ফেব্রুয়ারি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত সফরে দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের বিষয়টি আলোচনায় আসতে পারে।